আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের স্বাস্থ্যবন্ধু ডক্টর শরীফ হাসান। আজ আমি আপনাদেরকে একটি খুশির সংবাদ দেব। সেটা হলো বাংলাদেশে এই মুহূর্তে 50% মানুষ যারা ক্যান্সারের ঝুঁকিতে আছে, এবং আপনারা শুনলে অবাক হবেন, প্রতি 19 জনে একজন মানুষ ক্যান্সার আক্রান্ত হচ্ছে। এটা অত্যন্ত ভয়াবহ একটি মানে পরিস্থিতি সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইন ফিউচারে মানুষের জন্য সবথেকে চ্যালেঞ্জেবল যে ডিজিজটা আসতেছে সেটা হলো আপনার ক্যান্সার, যেটার প্রতিকার করা আজকে সারা পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞানীরা এই চিকিৎসা ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করে তারা হিমশিম খাচ্ছে। তো এই কঠিন পরিস্থিতিতে আপনাদের জন্য আমরা একটা সুখবর নিয়ে আসছি। আমরা ইতিমধ্যে কয়েকজন ক্যান্সারের রোগীকে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট দিয়েছি, যাদের রেজাল্ট খুবই ভালো। এটা কিভাবে সম্ভব হয়েছে? হাউ পসিবল? এটা সম্ভব হয়েছে, আপনাকে মনে রাখতে হবে, ক্যান্সার সেলটা যে আমাদের দেহতে ডেভেলপ হয় ডে বাই ডে, এটা এমন নীরব ঘাতক, এমনভাবে ডেভেলপ হয় যে আপনার বডির ইমিউন সিস্টেম এটাকে ধরতে পারে না, যে কারণে সে ডে বাই ডে এটা টিউমার আকারে ধারণ করে, সেখান থেকে ক্যান্সার সেল ডেভেলপ করে এবং একটা সময় ক্যান্সার পুরো বডিতে ছড়িয়ে পড়ে। এখান থেকে বাঁচার কি উপায়? বাংলাদেশে অ্যালোপ্যাথি চিকিৎসায় কেমোথেরাপি, সার্জারি, এই ধরনের কিছু ট্রিটমেন্ট আছে ক্যান্সার রোগীর, যাদের আপনার এটার আপনার 4টা স্টেজ আছে। স্টেজ 4 গেলে, স্টেজ 3-তে গেলে পরে তারা দেখা যায় এই রোগীগুলোকে বাঁচানো খুব কঠিন হয়ে যায়। কিছুদিন আগের ঘটনা, পটুয়াখালীতে একজন ভদ্রমহিলা এসেছেন, যাকে বাংলাদেশের ক্যান্সার হসপিটাল থেকে ফেরত দিয়েছেন, এবং আপনার বাংলাদেশের অনেকগুলো হসপিটাল থেকে তাকে অলরেডি ফেরত দিয়েছেন, এবং তার গার্ডিয়ানদেরকে বলে দিয়েছেন যে রুগীকে ভালো মন্দ খাওয়াও, রুগী বাঁচবে না। তো তারা একদম নিরাশ হয়ে গেছে এক পর্যায়ে। তখন তারা আমার নাম্বার পেয়ে আমার কাছে এসেছে। আমি তাদেরকে আমার ন্যাচারাল চিকিৎসা পদ্ধতির মাধ্যমে তাকে প্রত্যেকে ডিটক্সিফাই করেছি, তার বডির প্রত্যেকটা সেল থেকে টক্সিনগুলোকে বের করে ফেলেছি, এবং তার বডিতে ইমিউন সিস্টেমকে এমনভাবে বুস্ট করেছি যে বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, যেটা করেছি কি বডির ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে ফেলছি। আপনাকে মনে রাখতে হবে, ক্যান্সার সেল বিরুদ্ধে কাজ করার জন্য আপনি কেমোথেরাপি দিচ্ছেন, কিন্তু কেমোথেরাপির সাথে সাথে আপনার বডির ইমিউন সিস্টেমও ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে সে ক্যান্সারের বিরুদ্ধে কীভাবে লড়বে? কিন্তু আলহামদুলিল্লাহ আয়ুষ ফার্মা আমরা যে চিকিৎসাটা দিচ্ছি সেটা হলো আপনার ক্যান্সার সেলের বিরুদ্ধে লড়ার জন্য আপনার বডির যে ইমিউন সিস্টেম আছে এটাকে আরও বুস্ট করে দিচ্ছি, ইমিউন সিস্টেমকে আমরা আরও বাড়িয়ে দিচ্ছি, যে কারণে বডিতে ক্যান্সার সেল আর স্প্রেড হচ্ছে না, বাড়ার কোনো সুযোগ পাচ্ছে না, এবং বডিতে অ্যান্টি ক্যান্সার সেল আপনার তৈরি হয়ে যাচ্ছে, এবং ক্যান্সারের বিরুদ্ধে অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হচ্ছে, যা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতেছে। এবং আমরা কিছু ইউনিক ন্যাচারাল প্রোডাক্ট পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমরা সংগ্রহ করে বাংলাদেশে আমরা নিয়ে এসেছি, যেগুলোর মাধ্যমে আমরা এই ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট আমরা পাচ্ছি। এজন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে এই ভিডিওর উদ্দেশ্য হলো এই মেসেজ বাংলাদেশে আপনারা সবাইকে জানিয়ে দেবেন যে ক্যান্সারে আক্রান্ত হলে আপনারা কেউ আর চিন্তিত হবেন না, আপনারা কেউ ভেঙে পড়বেন না। এখন ক্যান্সারের বিরুদ্ধে আয়ুষ ফার্মা দারুণ ট্রিটমেন্ট নিয়ে এসেছে বাংলাদেশে। আপনারা এই চিকিৎসার মাধ্যমে ক্যান্সারের বিরুদ্ধে লড়তে পারবেন এবং আপনারা দীর্ঘজীবী হতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য আমি আপনাদেরকে পরামর্শ দেবো, আজকে থেকে যদি আপনার পরিবারের, আপনার আত্মীয় স্বজন কেউ ক্যান্সারে আক্রান্ত হয়, আপনারা ভীত হবেন না, ভেঙে পড়বেন না। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, এবং আলহামদুলিল্লাহ ক্যান্সারের যে আমরা ট্রিটমেন্ট দিচ্ছি এর সফলতার হার 80% আমরা পেয়ে গেছি। তো সুতরাং আপনারা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ক্যান্সার থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন। মানুষের সেবার জন্য জনস্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করার উদ্দেশ্যেই মূলত আমাদের এই ভিডিও তৈরি করা। এটা কোনো প্রোডাক্ট সেল করা বা ক্যাম্পেইন করার জন্য নয়। সুতরাং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা আমাদের ভিডিওটি বেশি করে শেয়ার করুন, এবং আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের যে কোনো প্রশ্ন যে কোনো সময় আপনারা আমাদের মেসেঞ্জারের মাধ্যমে, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা করতে পারেন। আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব এবং আপনাদের সাথে থাকবো। তো সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।